সাত জমিনের উপরে সাত আসমান। সাত আসমান কত বড়? প্রথম জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছর নবীজি বলছেন, আমি জানি না, নবীজি বলছেন 500 বছর। আসমান সুরঙ্গ করলে 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো বেশি। এই করতে করতে সাত আসমান ভেদ করে তার অনেক উপরে গিয়ে সচিবালয়। নবীজি, আমি যদি বলি সচিবালয় আমি দেখছি, আমি সত্যবাদী। কেন? আমার চোখ নাই, নবীজির চোখ দিয়ে দেখছি। নবীজি দেখছেন সচিবালয়ের পাশ দিয়ে হাইটে যেতেছেন। কান্নি আসমাউ শরীফ আল আকলাম। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, কেমন যেন কলম কাগজের লেখার খুশখুশানি শুনতে পাইতেছি। জিব্রাইল বললেন, সঠিক শুনতেছেন। তুকতাবু ফীহি মাকাদিরুল খালায়েক, এর মধ্যে সমস্ত মখলুকের তকদির লেখা হয়েছে। ওই সচিবালয়ের উপরে গিয়ে একটা বড়ই গাছ, ওইটার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের বড়ই গাছ। ওই বড়ই গাছের জড় সপ্তম জমিনের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে। ওই বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। ওই 8 জান্নাত, জান্নাত কত বড়? কোরআনে কারীমের এক আয়াত সূরা ওয়াকিয়ার মধ্যে, অফুরুশিম মারফুআ, অফুরুশিম মারফুআ, উঁচু গাদ্দা, উঁচু তসক। কতটুকু উঁচু? 100 বছরের রাস্তা। এই নিচের থেকে উঁচু যে মোটা, এই মোটাটা হলো 100 বছরের রাস্তা। এক জান্নাতের তসক যদি নিচের থেকে উপর পর্যন্ত 100 বছরের রাস্তা হয়, তো সেই জান্নাতের জান্নাতটা কত বড় হবে? ওই 8 জান্নাতের উপরে যে ছাদ, ওই ছাদকে বলে ইল্লিয়িন। আল্লাহ ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। ওই 8 জান্নাতের ছাদ, এটা হলো ইল্লিয়িন। ইল্লিয়িনের উপরে কি একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইজ। কি নাম? সবাই বলেন, মনে রাখবেন না, মনে হয় মনে রাখার নিয়ত করে শুনতেছেন না। স্পেসের নাম কি? হাইজ। হাইজের উপরে কি একটা স্পেস, ওই স্পেসের নাম হলো লা খালা ওয়ালা মালা। খালিও না, ভরাও না। এই যে আমি চেয়ারে বসা, যেটুকুতে বসা এইটুকু ভরা, আমার মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, আমার সামনে খালি, আপনাদের মাথার উপরে খালি, এটা বলে খালা। যেটুকুতে আপনারা বসা, এটা হলো ভরা। ওই স্পেসটা কেমন? লা খালা ওয়ালা মালা। এর উপরে, অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, সে আরশে আজিমের উপরে আল্লাহ পাকের কুরসি। ওই কুরসির উপরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর সমাসীন। তথ্য দিয়ে দিই, মনে রাখেন এই কথাটা। ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুত ভাবে আসন গাড়া, এটা 7 জায়গায় আসতে চলেছে। ওই জায়গায় এখন আল্লাহ পাক আরশে আজিমের উপর কেমনে বসা? আমি যেমন এরকম বসে বসে এই বসা। ইয়ানজিলু রাব্বু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক দুনিয়ার আসমানে নামেন প্রত্যেক শেষ রাত্রে। রাত্রের 2/3 যখন চলে যায়, আল্লাহ পাক প্রথম আসমানে নামেন। কাইফা ইয়ানজিলু, কেমনে নামেন? এই প্রশ্ন করা হয়েছিল আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়া মিম্বর থেকে উঠা এক ডাক নাম শোনার বলছেন, কানুজুলি হাজা, আমার মতো। এই জন্য উলামায়ে দেওবন্দের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে ওনার গুতাগুতি। উনি এমন কথা কেন বলেন? মানুষ অনেক বড়, কিন্তু কথা বলে ফেলছেন। এই যে আমি যেমন নাম করছি, আমি ইমাম মালিককে জিজ্ঞেস করছি যে আল্লাহ আরশের উপরে সমাসীন কেমনে? উলামায়ে কিরাম তালেবানে উলুমে নবুয়ত বাক্যগুলো মনে রাখবেন। ইমাম মালিক উত্তর দিয়েছেন, আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আবার বলতেছি, আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাক মুস্তাবি, আরশে আজিমের উপর সমাসীন, এটা আমি জানছি, এটা আমার ইলম, কিন্তু ধরন জানি না। ঈমান ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বিদআত। আল্লাহ পাক ওখানে। আবার ওদিকে আল্লাহ বলে কি? আল্লাহ তোমার কথা তো বুঝি না। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আসো আমি সেখানে আছি। এটি কোন সুরা আয়াত কি?
আহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আসো আমি সেখানেই আছি। আবার আপনারা এখানে বসা, হাদিসে কুদসি আনা জালিসু মান যাকারানি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার পাশে বসা থাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা খুসুসান আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতামির রাসূল মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হুম খুলাসাতুল আরবিল আরবা ওয়া খায়রুল খালাইকি বা'দাল আনবিয়া, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمنت بالله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محترم صدر جلسة حضرات علماء ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, আমার ছাত্র যুবক বাবারা, বিশেষ করে তালেবানে উলুমে নবুয়ত, আমার নবীজির মেহমানরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এসব জায়গার আমার ভাইয়েরা, আমি এখানে আসার পরে একটা শব্দ, একটা বাক্য মাথায় আসলো, তা হলো যে কোরআনে কারিমে মাজমাউল বাহরাইন একটা বাক্য আছে, দুই সমুদ্রের মিলনস্থল, কিন্তু মাজমাউল বিহার এরকম শব্দ নাই। আজকে এখানে এসে এই বাক্যটা মাথায় আসলো যে আল্লাহ পাক যদি কাউকে মকবুলিয়ত দান করে, সেই মকবুলিয়তটাই হলো আসল যোগ্যতা। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আল্লাহ পাক তাকে এমন মকবুলিয়ত দিছে, এখানে এসে দেখতেছি সমস্ত বড় বড় আলেমদের মিলন মেলা। এই মিলন মেলা দেখে মনে মনে বলতেছি যে মাহফিলে ওয়াজ করে আমি বেশি মজা পাবো নাকি ওনাদের সঙ্গে সাক্ষাৎটা আমার কাছে বেশি মজা, এই দুইয়ের মধ্যে তারতম্য করতে পারতেছি। এ সম্পর্কে এক হাদিস মনে পড়ে গেল, গল্প চলে কথা বলি, হাদিসটা শুনি। হাদিস হলো বুখারী শরীফের হাদিস। 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ যখন হয়, তো যুদ্ধ শুরু হয় কিন্তু যুদ্ধের কোনো নতিজা আসে না, ফলাফল আসে, অসমাপ্ত থেকে যায়। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যাওয়ার পরে নবীজি বললেন, লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আগামীকাল সকালে অবশ্যই আমি পতাকা দিব এমন এক ব্যক্তির হাতে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং রসুল ও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, কইতে গবেষণা করে। আচ্ছা, এই যে কথা, ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ পাক তার হাতে বিজয় দান করেন। এই কথা শুই না, পরের দিন ফজরের পরে আমার দিকে দেখে ফাতাতাওয়ালান নাস, সবাই খালি মাথা উঁচু করে আমার নামটা নিব, আমারে নিব। তার কারণ দুই দিক থেকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন, সেও ভালোবাসে, রাসূলও ভালোবাসেন, সেও ভালোবাসে। তো নবীজি চতুর্দিকে তাকাইয়া বললেন, আইনা আলী, আলী কই?
আলী কোথায়? তো এক সাহাবী বললেন ফি আইনিহি রামাত, আলীর চোখ উঠছে। চোখ উঠে তো বোঝেন আপনি, চোখ উঠছে, চোখ দিয়ে পানি ঝরে। নবীজি বললেন ধরে নিয়ে আসো। ধরে নবীজির মুখের লালা নিয়ে আলীর চোখে লাগাই দিলেন, চোখ ভালো হয়ে দিয়ে দিলেন পতাকা। নেও পতাকা নিয়ে রওনা দিছে। বলে ইয়া রাসূলুল্লাহ কচু কাটা কাটবো, এ কথা বলতেছে। নবীজি বললেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন না'ম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন তো বিএমডব্লিউ গাড়ির থেকে উঠতে পারবে। আচ্ছা, লাল উট, এখন তো আর লাল উট বুঝবো না, এখন বিএমডব্লিউ গাড়ি। আর একটা প্রাইভেট কার বর্তমানে পৃথিবীতে আছে যার দাম হলো 361 কোটি টাকা বাংলাদেশ। বলে এই গাড়ির থেকে উঠতো। হযরত আলী দিছেন রওনা যুদ্ধ করতে, কিন্তু যুদ্ধ করতে রওনা দিছেন বাহাদুর যারা, ওদের কোনো ঠিকঠাক থাকে না, প্রশ্ন আসে না নাই, ঢাল আসে না নাই, এর কোনো খবর নেই। যুদ্ধে চলে গেছেন। সামনে আইসে বড় একটা কুত্তা, ওই কুত্তার নাম হলো মুরাহহাব। তো মুরাহহাব বলে قد علمت خيبر أني مرحب خاك السلاح بطل مجرب, খাইবারবাসী জানে আমার নাম মুরাহহাব, আমার সামনে কেউ টেকে না। হযরত আলী বললেন, এই সময় বলবে না আমি তো ছোট মানুষ। না, আলী তখন বলে আমারে চিনিস আমি কে? কে? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মুনদারা উ বিসসাআ বিসসাই কাইলা সান্দারা। আমার মা আমার নাম রাখছে হায়দার। আমি চিতা বাঘের থেকেও হিংস্র, এরপরে যুদ্ধ করবেন, দেখুন ঢাল নেই, দেখলেন একটা গেটটা ধরছে, ওই গেট ধরে উঁচু কইরা যুদ্ধ শুরু করছেন। এখন আরেক শোনেন হাদিস যুদ্ধ শুরু করছেন। এখন ওই যে চিল্লাচিল্লি করতেছিল যে আমি অমুক তমুক, হাদিসের বাক্যের সাহিত্য উলামা ইকরাম তলে মানে উলুমে নবুয়ত লক্ষ্য করবো, বাকানা কামসি জাহির, মনে হয় যেন ও চলে যাওয়া গতকাল, ও যেন ছিলই না। হযরত আলীর সামনে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বিজয় পেয়ে গেছে। বিজয়ের সংবাদ নবীজির কাছে আসছে, নবীজি বিজয় উদযাপন করতেছেন। এমন সময় আসছেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। খুব লক্ষ্য করে শুনবো কি কইতে চাইছে। হযরত জাফর আসছে। জাফর ইবনে আবি তালিব গেছিলেন সিরিয়ায়, ওখানে ওনাদেরকে ধরে আনার জন্য লোক গেছে, গিয়ে আসহামার কাছে বলছে, আসহামা নাজাশির নাম কি? আসহামা একমাত্র ব্যক্তি যে নবীজিরে না দেখেও সাহাবী, এই একমাত্র ব্যক্তি আছে। গিয়ে বলে যে আমাদের কিছু লোক আপনার এখানে চলে আসছে, এদেরকে আমাদের কাছে দিয়ে যায়। তো কেন দিল? ওরা আমাদের বাপটা তারে গালি দেয়, ওদেরকে আমার দরবারে নিয়ে আনছে। আনার পরে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নবী কি বলে একটু শুনে আপনি শুনুন। তো উনি তেলাওয়াত শুরু করছেন সূরা মারিয়াম। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে নাজাশী দুই চোখ দিয়ে পানি পড়ে আর বলে মা আসবাহা বিকালামি ঈসা, এটা দেখি ঈসা আলাইহিস সালামের কথার সাথে খুব মিল। এই বলতে বলতে কাঁদতে কাঁদতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এরপরে যখন অবস্থা ভালো হয়ে গেছে, কোনটা আসছে ওই টাইমে যখন খাইবার জয় হয়েছে, তখন হয়তো জাফর আসছে। আর জাফরকে দেখে নবীজি জড়াই ধইরা কোলাকুলি করতেছেন আর বলতেছেন আমি বুঝতে পারতেছি না যে খাইবার বিজয়ে বেশি খুশি না জাফরের পাইয়ে বেশি খুশি। আমি যখন এখানে আসলাম, এখন আসবো মুক্তি দিল তো ওনার সাথে আমি কথা বলতেছিলাম। তো ওরা যখন আমার গাড়ি দিয়ে উঠায়, আমি বললাম যে আমি ওনার সাথে কথা বলতেছিলাম, আর 2-4 দিন যদি কথা বলতে পারতাম ভালো। এখন এই উলামা ইকরামের সঙ্গে সাক্ষাতে বেশি খুশি না হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম ওনার এই বিশাল মাহফিল পাইয়ে বেশি খুশি, আমি বুঝতে পারতেছি। এটা আমার মাথায় আসছিল, তাই এই হাদিসটা আগে শুনাই দিলাম। বরকত পাওয়া গেল, বরকত হলো রওজা পাকের সঙ্গে এখন এই মজলিসের কানেকশন হয়ে গেছে। ওখান থেকে ডাইরেক্ট নূরের তাজালিল এখানে পড়া শুরু হয়ে গেছে। ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট ছোট্ট 3টা সূরা পড়েছি।
কোরআনে কারিমে এর থেকে ছোট কোনো সূরা নেই, সবচেয়ে ছোট ছোট 3 সূরা। সবাই তো আজকে গরম ভাষণ দিছে, আমি একটু নরম কথা বলবো। সব যদি গরম হয় তো নরম পাবো কোথায়? মাঝে মাঝে একটু নরম হওয়া দরকার, একটু ঘুম দরকার। একটু আপনাদেরকে ঘুম পাড়ানোর নিয়ত করে 3টা সূরা তেলাওয়াত করছি। এই 3 সূরা ছোট ছোট কেন কোরআন শরীফে? 4টেও হইতে পারতো, 5টাও হইতে পারতো, 3টা কেন? তো প্রথম জবাব হলো যে মানুষ কেউ কেউ কম্পিউটারে নামাজ পড়তেছে। কথা বুঝে আসে নামাজ পড়তেছে কি কম্পিউটার? মসজিদে ঢুকবে, পাশে 4 দোকান বলে কে চাবা না, দাদা নামাজ পড়ে আসে। কারে আমি মসজিদে থাকবো না, চাবা না, যাবো আর আসবো, ঢোকে আর বের হয়ে এসে যাবে। এরকম কিছু নামাজ দিয়েছে। আমি তো জানি ঠিক, আমি কি ঠিক করতেছি, আমি জানি ঠিক। আমি কিন্তু গল্প চলে বলতেছি, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলতে চাইতেছি। তো এখন ছোট ছোট 3 সূরা কেন? মৌলিক ভাবে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। এরপরে স্থায়ীভাবে যারা নিজের জায়গায় থাকে তাদের জন্য 2 রাকাত বাড়ানো হয়েছে। সফরে যারা যায় তাদেরকে আর বাড়ানো হয় না। তো 2 সূরার নিচে নামাজ হয় না। কিন্তু এক নামাজ আছে যে নামাজে 3 সূরাই লাগে, ওই নামাজটা হলো বেতেরের নামাজ। কারণ কেউ যদি কম্পিউটারে নামাজ পড়তে চায়, পলাশে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে ইবনে আতাইয়া, তৃতীয় রাকাতে কুল খালাস চলে যায়। এই জন্য ছোট ছোট 3 সূরা। এটা বললাম রসিকতা, কিন্তু আসলে 3 সূরা কেন? ছোট ছোট 3টা সূরা, এই জন্য সকলের মুখস্থ থাকে, সকলের সিনার মধ্যে যেন এই সূরা থাকে। তার কারণ এই যে আজকে মাহফিল, এই মাহফিলে একজন সভাপতি আসেন, উনি ভাষণ দিয়ে চলে গেছেন, যেটা একটা বেদা। সভাপতি থাকার দরকার ছিল, পরে ওনার সামনেও বলবো সভাপতি থাকার দরকার ছিল। আমি কি ভুল বলি না বলি, এই যে আপনারা যে বলেন ঠিক, কোরআনে কারীমের আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিযাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইলাম, এই নবীদেরকে ঠিক বলার জন্য একজন নবী পাঠাবো। উনি এসে বলবেন আদম ঠিক, নূহ ঠিক, ইব্রাহিম ঠিক, মুসা ঠিক, সব নবীদেরকে মুসাদ্দিক, মুসাদ্দিক মানে ঠিক বলনেওয়ালা, ঠিক বলবে। এখন কি হয়ে গেছে, হুজুর কিছু বললে সবাই করে ঠিক। আল্লাহ জানে আমি কি সহি হাদিস করলাম না গলত হাদিস বললাম, এটা না যায়নি। ঠিক ঠিক বলাটা একটা ফ্যাশন হয়ে গেছে, এটা কিন্তু আসলে নিয়ম না। এই জন্য এটা বললাম। তো ঠিক বলাটা এটা অনেক উপরের ব্যাপার, অনেক উপরের। এই যে জিনিস বললাম, সভাপতি একজন, আপাতত আমি বক্তা, আপনারা শ্রোতা। স্টেজে যারা বসা মাফ করে দিয়ে বড় বড় আলেম ওলামা আছেন, ওনারাও এখন শ্রোতা। তো মাহফিলের ফ্যাক্টর 3। এক ফ্যাক্টর হলো সভাপতি, এক ফ্যাক্টর হলো বক্তা, এক ফ্যাক্টর শ্রোতা। কুল কায়নাতে এক ফ্যাক্টর হলেন আল্লাহ। জোরে বলেন না কে? এক ফ্যাক্টর হলেন কে? এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। ইনসানের জিন্দেগির মাকসাদ কি? একটু মেহরবানি করে সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমি তো ব্যতিক্রম ধর্মী কথা বলতেছি, আগের কথার সাথে কোনো মিল নাই। অন্যরা যে আলোচনা করছে, যে কারণে আপনাদের একটু কষ্ট হইতেছে, একটু 2-4 মিনিট কষ্ট হইতেছে। একটা ফ্যাক্টর হলো ইনসান, আর এক ফ্যাক্টর হলেন আল্লাহ। ইনসান কোথায়? ইনসান জমিন, ইনসান জমিন একেবারে নিচে। আল্লাহ কোথায়? আমি বলতেছি। প্রশ্ন করার অর্থ হলো আমি বলবো। কোরআন শরীফে কত প্রশ্ন আল্লাহ করছেন, আলাম তারা, আল্লাহ প্রশ্ন করছেন। কিন্তু আল্লাহ পাক আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া নবীজি বলা শুরু করে দিয়েছেন না। প্রশ্ন করার অর্থই হলো আমি বলবো। এখানে বসেও আমরা যখন প্রশ্ন করি, এর অর্থ হলো আমি বলবো। এর অর্থ এ না যে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতেছি, আমি বলতেছি। আল্লাহ কোথায়?
সাত জমিনের উপরে সাত আসমান। সাত আসমান কত বড়? প্রথম জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছর। নবীজি বলছেন, আমি জানি না, নবীজি বলছেন 500 বছর। আসমান সুরঙ্গ করলে 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো বেশি। এই করতে করতে সাত আসমান ভেদ করে তার অনেক উপরে গিয়ে সচিবালয়। নবীজি, আমি যদি বলি সচিবালয় আমি দেখছি, আমি সত্যবাদী। কেন? আমার চোখ নাই, নবীজির চোখ দিয়ে দেখছি। নবীজি দেখছেন সচিবালয়ের পাশ দিয়ে হেঁটে দেখতেছেন। কান্নি আসমাউ শরীফ আল আকলাম। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, কেমন যেন কলম কাগজের লেখার খুসখুসানি শুনতে পাইতেছি। জিব্রাইল বললেন, সঠিক শুনতেছেন। তুকতাবু ফীহি মাকাদিরুল খালায়েক, এর মধ্যে সমস্ত মখলুকের তকদির লেখা হয়েছে। ওই সচিবালয়ের উপরে গিয়ে একটা বড়ই গাছ, ওটার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের বড়ই গাছ। ওই বড়ই গাছের জড় সপ্তমক জমিনের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে। ওই বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। ওই 8 জান্নাত, জান্নাত কত বড়? কোরআনে কারীমের এক আয়াত সূরা ওয়াকিয়ার মধ্যে, অফুরুশিম মারফুআ, অফুরুশিম মারফুআ, উঁচু গাদ্দা, উঁচু তসক। কতটুকু উঁচু? 100 বছরের রাস্তা। এই নিচের থেকে উঁচু যে মোটা, এই মোটাটা হলো 100 বছরের রাস্তা। এক জান্নাতের তসক যদি নিচের থেকে উপর পর্যন্ত 100 বছরের রাস্তা হয়, তো সেই জান্নাতের জান্নাতটা কত বড় হবে? ওই 8 জান্নাতের উপরে যে সাত, ওই সাতকে বলে ইল্লিয়িন। আল্লাহ, ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। ওই 8 জান্নাতের সাত, এটা হলো ইল্লিয়িন। ইল্লিয়িনের উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইজ। কি নাম? সবাই বলে, মনে রাখবেন না, মনে হয় মনে রাখার নিয়ত করে শুনতেছেন না। স্পেসের নাম কি? হাইজ। হাইজের উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো লা খালা ওয়ালা মালা। খালিও না, ভরাও না। এই যে আমি চেয়ারে বসা, যেটুকুতে বসা এইটুকু ভরা। আমার মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, আমার সামনে খালি, আপনাদের মাথার উপরে খালি, এটাকে বলে খালা। যেটুকুতে আপনারা বসা, এটা হলো ভরা। ওই স্পেসটা কেমন? লা খালা ওয়ালা মালা। এর উপরে, অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, সে আরশে আজিমের উপরে আল্লাহ পাকের কুরসি। ওই কুরসির উপরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান আরশে আজিমের উপর সমাসীন। তথ্য দিয়ে দিই, মনে রাখেন এই কথাটা। ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুত ভাবে আসন গাড়া, এটা 7 জায়গায় আসতে চলেছে। ওই জায়গায় এখন আল্লাহ পাক আরশে আজিমের উপর কেমনে বসা? আমি যেমন এরকম বসে বসে এই বসে। ইয়ানজিলুর রাব্বু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক দুনিয়ার আসমানে নামেন প্রত্যেক শেষ রাত্রে। রাত্রের 2/3 যখন চলে যায়, আল্লাহ পাক প্রথম আসমানে নামেন। কাইফা ইয়ানজিলু, কেমনে নামেন? এই প্রশ্ন করা হয়েছিল আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়া মিম্বর থেকে উঠা এক ডাক নাম শোনার বলছেন, কানুজুলি হাজা, আমার মতো। এই জন্য উলামায়ে দেওবন্দের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে ওনার গুতাগুতি। উনি এমন কথা কেন বলেন? মানুষ অনেক বড়, কিন্তু কথা বলে ফেলছেন। এই যে আমি যেমন নাম করছি, আমি ইমাম মালিককে জিজ্ঞেস করছি যে আল্লাহ আরশের উপরে সমাসীন কেমনে? উলামায়ে কিরাম তালেবানে উলুমে নবুওয়াত বাক্যগুলো মনে রাখবেন। ইমাম মালিক উত্তর দিয়েছেন, আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আবার বলতেছি, আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাক মুস্তাবি, আরশে আজিমের উপর সমাসীন, এটা আমি জানছি, এটা আমার ইলম, কিন্তু ধরন জানি না। ঈমান ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বিদআত। আল্লাহ পাক ওখানে। আবার ওদিকে আল্লাহ বলে কি? আল্লাহ তোমার কথা তো বুঝি না। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আসো আমি সেখানে আসি। এটি কোন সুরায়াত কি?
আহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আসো আমি সেখানেই আছি। আবার আপনারা এখানে বসা, হাদিসে কুদসি, আনা জালিসু মান যাকারানি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার পাশে বসা থাকি, যে আমার জিকির করে আমি তার পাশে বসা থাকি। গেল। অন্য আয়াতে বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের শাহবাগ থেকে আমি তোমার নিকটে। আর এক আয়াতে বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুমি তোমার যত নিকটে আমি তার থেকেও তোমার নিকটে। তো মিলে তো মিলাইতে পারি না। এখন আপনাদেরকে মিলাই দিয়ে আমার দিকে দেখেন, এই যে আমার হাত, হাতের মধ্যে 100 পিঁপড়া, 100 পিঁপড়ার 20টা আমার কবজির গোড়ায় বসা, 20টা হাতের তালুর মাঝে, 20টা পিঁপড়া আমার আঙ্গুলের শেষ মাথায়, আর 20টা পিঁপড়া আঙ্গুলের মাঝে, 20টা পিঁপড়া আঙ্গুলের মাথায়। এই 20টা পিঁপড়া, এটা সবগুলো আমার এক হাতের তালুতে। কোন পিঁপড়ার কাছে আমার যাওয়া লাগবে না, সব পিঁপড়ার কাছে আমি। রব্বুল আলামিন বলেন 7 আসমান 7 জমিন, তার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার কুদরতে এক হাতের তালুর মধ্যে রেখে দিয়েছি। এই আল্লাহ একদিকে এত উপরে। এখন একটু ফার্সি, ফার্সি তো এখন কেউ বুঝে না। তু কুজা মান কুজা, তুমি কোথায় আমি কোথায়, ওই উপরে তুমি এই নিচে আমি, সম্পর্ক কেমনে গড়ব তোমার সাথে? রব্বুল আলামিন মাঝখানে একটা সূরা দিয়েছেন, ওয়াল আসরি, মানুষের জন্য, কুল হুয়াল্লাহ, আল্লাহর জন্য, ওয়াল আসরি, মানুষের জন্য, কুল হুয়াল্লাহ, আল্লাহর জন্য। মানুষ পিড়াপিড়ি করে আল্লাহর সঙ্গে মিশার জন্য রব্বুল আলামিন মাঝখানে সূরা কাউসার দিয়েছেন। কাউসার দিয়েছেন কি? ইন্না আতাইনাকা, নিশ্চয় আমি দিছি তোমাকে। তুমিটাকে কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে 2টা কা আল্লাহ, আর মাঝে মাঝে 2-1 জায়গায় কা আছে হয়তো আল্লাহ, বাকি কোরআন শরীফে যত কা আছে সব তুমি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইনসান নিচে, আল্লাহ উপরে, জুড়বে কেমনে? মাঝখানে সাহেবে কাউসারকে দিয়ে দিলাম। ইনসান যদি আল্লাহর সঙ্গে মিশতে চায়, আমার মাহবুবের হাত যেন ধরে ফেলায়, যে আমার মাহবুবের হাত ধরবে, আমার মাহবুব তাকে টাইনা আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য ছোট ছোট 3 সূরা পড়ছি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, কথা বেশি লম্বা করবো না, আমি জিজ্ঞেস করতে চাই যে নবীজি দুনিয়াতে আসেন, সাহাবীরা আসেন, আমরা আল্লাহর কাছে কেমনে যাব? আল্লাহর কাছে যাওয়ার পথটা, এই পথ নবীজি দিয়ে গেছে আল উলামা ওয়া রাসূলুল্লাহ দিয়ে, উলামা একরাম, নবীদের ওয়ারিস। এখন আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরতেছি, আমি একটু মনোযোগ দিয়ে শুনেন। যে একটা জামানা এমন ছিল যে একটা লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতো 20-25 মাইল ঘুরতো, কিন্তু জানাজা দেওয়ার একজন আলেম পাওয়া যেত না, একজন মোল্লা পাওয়া যেত না, একজন মৌলবী পাওয়া যেত না যে জানাজা দিত। বহু মুসলমানের লাশ সমুদ্রে ফেলাই দিছে, বহু মুসলমানের লাশ বিনা জানাজায় মাটিতে গাইয়া রাখছে। এই অবস্থা ছিল। কিন্তু সেই অবস্থা যখন, ওই অবস্থায় হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একেবারে মাঝখান থেকে বলতেছি, শুরু থেকে বলতে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগবে। সেই সময় আমারও নাই, আর এই কর্তৃপক্ষেরও সেই সামর্থ্য নাই আমাকে সেই সময় দিন। মাঝখান থেকে বলতেছি যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি খানকা থেকে বের হয়েছেন, এক হাতে তসবিহ, এক হাতে তরবারি নিয়ে বের হয়েছে, মুসলমানদের দ্বীন ও ইমানের হিফাজতের ব্যবস্থা করছেন। হযরত কাসেম নানুতুবিকে সাথে নিছেন, হযরত গঙ্গুহিকে সাথে নিছেন, হাফেজ জামিন শহীদকে সাথে নিছেন। শামিলের যুদ্ধ করছে। ওই যুদ্ধটা কেমন ছিল? আলেমদের পবিত্র রক্তে পুরো ময়দান লাল হয়ে গেছে, পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় রক্তের মধ্যে টাইপে দিয়েছে। এই আলেমদের এই রক্ত আল্লাহ পাকের কাছে কবুল হয়, আর এর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা এই দিন দুনিয়াতে রাখার ফয়সালা করেন। আর সেই ফয়সালার ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, তোমরা মাদ্রাসা কায়েম। আর সেই মাদ্রাসা কায়েম করেন কোথায়?
ওই দেওবন্দে 1866 সালে হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি একজন উস্তাদ তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র তার নাম মাহমুদ হাসান, এই এক উস্তাদ এক ছাত্র দিয়ে ডালিম গাছ তলায় আসমান সাত জমিন বিছান এই মাদ্রাসা শুরু করলেন। এই মাদ্রাসা শুরু করলেন, কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, বেসরু সামানের মধ্যে আল্লাহ পাকের উপর ভরসা করে ওই ডাস্টবিনের পাশে এক ডালিম গাছ তলায়, ওই ডালিম গাছ আমি নিজে চোখে দেখছি 88 সালে যখন ওখানে পড়ি, ওই ডালিম গাছ দেখছি। ওখানে একটা মাদ্রাসা কায়েম হইল, একজন উস্তাদ একজন ছাত্র, কিন্তু এমন গ্রাম চতুর্দিকে ছড়াইছে যে ওই গ্রামে পঙ্গপালের মতো ছাত্র এসে পুরো চত্বর ঘুরে গেছে। এখন তো ঘর বানানো লাগে, তো ঘর বানানোর জন্য মিটিং বসছে, যে মিটিং বসছে তাহলে মানুষের কাছে একটু হাত পাততে হয়। আজকে দেখা যায় আমরা হাত পাতি, আহলে হাদিসদের হাত পাতা লাগে না, কাদিয়ানীদের হাত পাতা লাগে না। আমি বলতেছি কথা খুব সাদা মাটার হবে, ওদের হাত পাতা লাগে না। ইসলামের নামে যত ফেরকা আছে কোন ফেরকার হাত পাতা লাগে না। আরেক ফেরকা আছে তার নাম নিতে আমি ভয় পাইতেছি, আমি একটু ভয় পাইতেছি। থামেন না, আমি একটু ভয় পেতেছি। আচ্ছা আচ্ছা থামেন না, একটা ছোট্ট গল্প শুনে। গাধা রাস্তা দিয়ে হেঁটে যায়, তোর মুখের থেকে আওয়াজ বের হয় হু হু, আর এদিকে পিছন থেকেও পুর পুর, দুই ধরনের আওয়াজ। এখন লোকজন জিজ্ঞেস করছে কি গাধা, এই মুখের দিয়ে আওয়াজ করো কি? এলাকাবাসীর ভয় দেখো। তো পিছন থেকে যে আওয়াজ বের হয়, আমিও একটু একটু ভয় পেতেছি। তো আমি যে কথা কইতেছি আমি একটু একটু ভয় পেতেছি। এক গ্রুপ আছে শিন ইয়া আইন হা, শিন ইয়া আইন, শিনে শয়তান, ইয়াতে ইহুদি, আইনে হলো খ্রিস্টান ঈসাই, আর হাতে হলো হিন্দু। এই চারটা মিলে যে বান্দর তৈরি হয় ওই বান্দরের নাম হলো শিয়া। ওই বান্দরের নাম কি? শিয়া। শিনে শয়তান, ইয়াতে হলো ইহুদি, আইনে হলো কি ঈসাই, ঈসাই মানে খ্রিস্টান, আর হাতে হলো কি হিন্দু। এই চারটার বান্দামি মিলা যে মাজুনে মুরাক্কাব, এর থেকে তৈরি হলো কি শিয়া। এই শিয়া, ওই কাদিয়ানি, আর এই যত ফেরকা আছে সব ফেরকা মিলা, তাদের সব বাতিল মিলা যেই বাতিল ফেরকা তৈরি হয় ওর নাম হলো কি জানি, কইতে পারতেছি না। বলেন না, আপনারা বুঝেন বুঝেন। এই সমস্ত ফেরাকে দল্লা, সমস্ত ফেরাকে দল্লা, কথা অনেক লম্বা হয়ে গেছে। এই সব ফেরকা আর কোন টার্গেট নেই, টার্গেট একটাই, মৌলবীদেরকে কেমনে থামানো যায়, ওদের জুবান কেমনে বন্ধ করা যায়। আরে তোমরা চোখে দেখো না ইহুদি, তোমরা চোখে দেখো না খ্রিস্টান, তোমরা চোখে দেখো না হিন্দু, সব আইসে মৌলবীদের পিছনে লাগো। ব্যাপারটা কি? তারা জানে যে তাদের মিশনের একমাত্র বাধা এই আমেরিকা, তারাও জানে তাদের মিশনের একমাত্র বাধা এই মৌলবীরা। তার কারণ এদের নিজের কাছে কোনো পিস্তল নাই, রাইফেল নাই, কিচ্ছু নাই, কিন্তু এদের শক্তির উৎসটা কোথায় লক্ষ্য করেন। আসমান সাত জমিন বিছানা, হেড অফিস আরশে মুআল্লাহ, জিম্মাদার স্বয়ং আল্লাহ, প্রতিষ্ঠিত করতেছেন মাদ্রাসা, উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। ইতিহাস শুনতে ধৈর্য লাগে, নিচের দিকে তাকাইলে তোর দিতে পারবে, চোখটা আমার দিকে রাখতে হবে। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ, বয়ান করতেছি আমার নামও মাহমুদ, আমার নামও মাহমুদ। মনোযোগ দিয়ে শুনি। এবার তাদের বিল্ডিং বানানো লাগে, কি করবো? কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি সুযোগ মিলে গেছে, খানায় কাবার সামনে যাওয়ার সুযোগ হয়ে গেছে। দরবারে খুদাবন্দিতে খানায় কাবার সামনে দুই হাত পেতে বলে, মৌলা इलाही तेरी चौखट पे भिकारी बन के आया हो, सरापा फक्र हो इक्ज़ु नदामत साथ लाया हो। मली
তোমার দরবারে ভিক্ষার হাত পাচ্ছি, তুমি ব্যবস্থা করে দাও। তাহলে তো সারে, আবার কি দরকার? না, রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের বেলার রাহেব, দিনের বেলার ঘোড়সওয়ার। রাতের বেলায় মালিকের কদমে পড়ে গিয়ে কাঁদবে, দিনের বেলায় দোকানে দোকানে যাবে, বাসায় বাসায় যাবে, ব্যবসায়ীদের কাছে যাবে, রিক্সাওয়ালার কাছে যাবে, কুলির কাছে যাবে, মজুরের কাছে যাবে। দেশাল মুরগি পথে ঘাটে ঘুরে বেড়ায়, যেখানে সেখানে যায়, ঝড় বৃষ্টির মধ্যে ঘোরে, ও সব কিছু সহ্য করতে পারে। ফার্মের মুরগি ফার্মে বসে থাকে, ফার্মের বাইরে বের হইলেই ঘোড়ার ডিম মরে যায়। যত খাজা আছে আর যত বাতেল ফেরকা আছে, ওরা ফার্মের মধ্যে বসে থাকে, মাথায় ঘুমটা দিয়া ফেসবুকের মধ্যে বসে থাকে। হাফিজুর রহমান সিদ্দিকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ইয়াহিয়া মাহমুদরা, অলিপুরীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দাঁড়ে দাঁড়ে যায়, বারে বারে যায়, এরে বলে ওরে বলে, এখানে ওখানে যায়, জীবনের ঝুঁকি নিয়ে যায়, কোনো কিছুর পরোয়া করে না। দেশাল মুরগি যেমন, ওলামায়ে দেওবন্দ তেমন। এরা কি করে? সবার কাছে যায়। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হাত পাচ্ছেন, মানুষের কাছে যাও। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, ইন্ডিয়া টাকারে বলে রুপি। একজন দিছে 3 রুপি, একজন দিছে 6 রুপি, একজন দিছে 12 রুপি, সব মিলে ইয়া হয়েছে 300 রুপি। মাথা কেউ নাড়াইয়েন না, একটু কষ্ট করে। একজন দিছে, মোট হয়েছে 300 রুপি। এই 300 রুপি নিয়ে বিল্ডিং বানাবেন। রাতের বেলায় সিদ্ধান্ত নিচ্ছেন যে আগামীকাল সকালে ভিত্তি রাখবেন। সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন, তখনকার মুহতামিম ছিলেন কে? তার নাম বলি পরে, আগে মুহতামিম হইল কেমনে, মজলিস বসছে, মুহতামিম কে হবে? তো বলে আপনি হন, মাপ চাই, আপনি হন, মাপ চাই। হযরত কাসেম নানতুবি দেখেন কেউ হয় না, চোখ বন্ধ করে মুরাকাবায় বসছেন। মুরাকাবার থেকে চোখ খুলে বললেন, এ রফিউদ্দিন, তুই মুহতামিম। আল্লাহু আকবার, এত আস্তে করে হবে না। রফিউদ্দিন তুমি মুহতামিম। হুজুর আমার তো এলেম কালাম নাই, তোর দরকার নাই এলেম কালামের। দাঁতে হাতরা কাবিলিয়ত শর্তে নিস, বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস। সবাই বুঝে ফেলাইছে মালিকের ফয়সালা, আরশে আজিম থেকে ফয়সালা হয়ে গেছে, আরশে আজিম থেকে ফয়সালা হয়ে গেছে। হযরত কাসেম নানতুবি বললেন, রফিউদ্দিন তুমি মুহতামিম। এবার উনি মাথা নিচে কইরা মনে মনে বলতেছেন, মালিক কেমনে চালাবো, কেমনে চালাবো, কেমনে চালাবো? আমার তো এলেম কালাম নাই, কিন্তু দায়িত্ব আমার উপরে দিয়ে দিছে সবাই মিলা। আল্লাহ তুমি আমার নুসরত করো, মদত করো। গোপনে গোপনে কান্দে, একা একা কান্দে। আল্লাহ এত বড় বোঝা আমার কাঁধে, তুমি আমাকে সাহায্য করো। এই করতে করতে একদিন অফিসে বসে রয়েছে, এমন সময় এক ছাত্র আসছে খাবারের পাত্র নিয়ে। তো বোর্ডিং এ কি পাকাইছে? এ দিয়ে খাওয়া যায়, এ দিয়ে খাওয়া যায়। তো হাটাদারি মাদ্রাসার ডাইল একদম এত পাতলা হইতো, এক ছাত্র ক্লাসে জিজ্ঞেস করছে, হুজুর এই ডাইলের পানি দিয়ে কি উঠু যায়? এত পাতলা হইতো একদম। তো ওই সময় খাবার কেমন ছিল? এখন তো মাশাআল্লাহ অনেক ভালো খাবার, অনেক ভালো খাবার। আমরা যা খাইছি এই জামানার ছাত্ররা তা কল্পনা করতে পারে। আমি তো ঠিক জানি বলেই তো বুঝছি। এখন আমি নাস্তা করতাম 1.5 টাকা দিয়ে, 1.5 টাকা দিয়ে নাস্তা হয়েছে। আর এখন তো 150 টাকা আমাদের ছেলেদের নাস্তা, 150 টাকা। তো কথা অনেক দূর চলে গেছে। তো বলছিল যে কি খাওয়া যায়? ও স্যার রফিউদ্দিন তার দিকে তাকাইলেন, তাকাই বললেন, এ তো দেওবন্দের ছাত্র না। তো সবাই বলতেছে, হুজুর ও তো পরীক্ষা দিছে, ভালো নম্বর পাইছে। কারণ আমি বললাম ও ছাত্র না, কলমদার হারচে গুইয়ার দিদা গুইয়ার, আমি দেখে বলতেছি ও ছাত্র না। তোমরা তদন্ত করো। তদন্ত করে দেখে অন্য এক ছাত্র পরীক্ষা দিচ্ছে ওর হইয়া, অন্য কল করে ভর্তি। তো ওই ছাত্রকে বহিষ্কার করে ওরা সবাই মিলে গিয়া হুজুরে বলছে, হুজুর আপনি কেমনে জানলেন? আপনি তো ভর্তির কার্যক্রমে ছিলেন না। আমি দেখছি। কি দেখছেন? আমি দেখছি মূলসিরির কুয়া, ওই কুয়ার পাশে আমার রুম ছিল, আমার রুম নম্বর ছিল 8 নম্বর, সদর গেটের নিচের রুম। এই জন্য কালার ঝুলেই মাইনে কো হয়া বদ হো মগর
फिर भी हो उनका, मैं नेक हो या बद हो मगर फिर भी हो उनका, निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरा। ভালো হই আর মন্দ হই, পচা হই আর গান্ডা হই, বদনাম যেই যেই করো, যার মনে যা চায় তাই বলো, তাতে কিছু আসে যায় না। আমি কিন্তু তাদের সাথে সম্পৃক্ত। আমার উস্তাদের নাম বলবো, তিনি তার উস্তাদের নাম বলবেন, বলতে বলতে গিয়া নবীজির সঙ্গে মিশে যাব। এবার তুমি আমার মারো কাটো যাই করো, আমার কিছু আসে যায় না। मैं नेक हो या बद हो मगर फिर भी हो उनका, निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरा। তো ওই সদর গেটের 8 নম্বর রুমে থাকতাম। ওই রুমে থাকা অবস্থায় একদিন ফজরের টাইমে আজান দিছে, তখন আমি উঠিনি, ঘুমাইছি। তো ঘুম ভাঙে না, রুমের দরজা খোলা, চুরি টুরির ভয় নেই। হঠাৎ করে দেখি যে আমার গায়ে লাইটের বাড়ি পড়ছে। তাকাই দেখি আরশাদ মাদানী সাহেব দামাত পরে জিজ্ঞেস করতেছে, तेरा नाम क्या है? বললাম ইয়াহিয়া মোহাম্মদ। कहाँ का रहने वाला है? बल्लम बांग्लादेश का। तो कि तुझे शर्म नहीं आती, अजान हो गई है, जमात खड़ी होने वाली है और तू सो रहा है, चल उठ। उठे तो किसी ওই যে বাড়ি খাইলাম, এরপর থেকে একদিন আর কারো জাগানো লাগে নাই, বিনা ডাকে জায়গা যাইতাম, এমনি উঠে যাইতাম। ওই এক লাইটের বাড়ি খাইছি। সুতরাং আরশাদ মাদানী সাহেবের লাইটের বাড়ি, এটা আমার একটা সনদ, এর নাম হলো সনদ। সনদ এর নাম না যে আমি কিতাবের হাদিস এতটা মুখস্থ জানি, ওনার লাইটের বাড়ি খাইছি, এটা আমার সনদ। তো বলতেছিলাম, ওই 8 নম্বর রুমের পাশে একটা কুয়া আছে, ওই কুয়ার নাম মুলসির কুয়া। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি স্বপ্নে দেখি মুলসির কুয়া দুধ দিয়ে ভরা। আর দুধ কি কাকে বলে? নবীজি বলেন, স্বপ্নে দেখলাম আমাকে দুধ দেওয়া হইল, দুধ পান করতেছি, পান করতে করতে ফুইলে গেলাম, ফুইলে গিয়া মনে হয় যেন আমার আঙ্গুল ফাইটে ফাইটা টপটপাইয়া পড়বে। এরপরে যে দুধটুকু পাইছে গেল, ওইটুকু আমি আতাইতু ফাজলি ওমর ইবনুল খাত্তাব, উচ্ছিষ্ট দুধটুকু ওমরকে দিয়ে দিলাম। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা আউয়ালতাহু, কি ব্যাখ্যা করলেন? নবীজি বললেন, আল ইলম, এটা হলো ইলম, দুধ হলো ইলম। ইলমের সূরতে মিসালিয়া হলো দুধ। মেরে মুহতারাম ভাইও, কথা অনেক লম্বা হয়ে যাইতেছে। স্বপ্নে দেখি মুলসির কুয়া দুধ দিয়ে ভরা, আর কূপের পাশে দাঁড়াইয়া সাকিয়ে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না সবাই বলেন নাই, সবাই বললে অন্যরকম আওয়াজ হইতো, সাল্লাল্লাহু আলাইহি। নবীজি দাঁড়াইয়া আছেন, ছাত্ররা লাইন দিয়ে দাঁড়াই রয়েছে, কারো হাতে মটকা, কারো হাতে বালতি, কারো হাতে বদনা, কারো হাতে জগ, কারো হাতে মগ, কারো হাতে কাপ, যে যার পাত্র নিয়ে যায়। আমি ইয়া মাহমুদ মনে হয় কোন একটা কৌটার মুখটা নিয়ে গেছিলাম, আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মনে হয় এত বড় মটকা নিয়ে গেছিলেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মনে হয় বড় বড় মটকা কয়েকটা নিয়ে গেছিলেন। যে যা নিয়ে যায়, নবীজি নিজে হাতে ওই দুধ তার পাত্রের মধ্যে ঢাইলা ঢাইলা ভুইরা ভুইরা দিচ্ছেন। ওই সব ছাত্রের চেহারা আমি দেখছি, এর মধ্যে এই কুমিরার চেহারা আমি দেখি নাই। তার মানে যে মাদ্রাসা চালাইতে পারবো না, মালিকের কাছে ভিক্ষা চাইছি, মালিক আমারে দেখাই দিচ্ছেন কে মাদ্রাসার ছাত্র, কে ছাত্ররা। তো মুহতামিম যে এ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। কোথায় নকশা? চলো বাইরে যাই। চলেন বাইরে যাই। বাইরে গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। বলে লাঠির দাগ কিসের দাগ? আজ রাত্রে নবীজি আসছেন, আমাকে সাথে নিয়ে তিনি লাঠি দিয়ে দাগ দিয়ে বলছেন, কাসেমরে বলবা বিল্ডিং যেন ছোট না বানায়, বিল্ডিং যেন বড় বানায়, এই নকশার উপরে বানায়। তাই তো তারানায়ে দারুল দেওবন্দের মধ্যে একটা লাইন আছে, পড়ার খুব শখ কিন্তু সুর নাই, শক্তিও নাই। खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है
दीवानों की रौदा दिहा। এখানে নবীজি নিজে নকশা এঁকে দিয়ে গেছেন, ওই নকশার উপরে বিল্ডিং হয়েছে। এখন একটা চুটকি গল্প বইলা এরপরে দেওবন্দ মাদ্রাসা কি আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কি, এর মধ্যে পার্থক্য কি, এটা বলে বিদায় নিব। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম যে নবীজি নকশা এঁকে দিয়ে গেছে, টাকা পয়সা নাই, ঘুরে ঘুরে হাত পাততে হয়। আর স্যার সৈয়দ আলীগড়ে গিয়ে মুসলিম বিশ্ববিদ্যালয় বানাইছে, ওখানে টাকার কোনো অভাব নাই। কাসেম নামে তুমি দেওবন্দের বেতন পায় 6 টাকা। 6 টাকা। স্যার সৈয়দ চিঠি লিখছে, কাসেম ভাই তুমি আমার এখানে চলে আসো, তোমার বেতন দেব 300 টাকা। কোথায় 6 টাকা আর কোথায় কি 300? উনি চিঠির উত্তরে লিখছেন, আরে স্যার সৈয়দ 6 টাকা পাই, 2.5 টাকা দিয়ে আমার মাস চলে যায়, আর বাকি 3.5 টাকা খরচ করার জন্য আমার সারা মাস ঘুরে ঘুরে গরিবদের মধ্যে দান করি, অত টাকা দিয়ে কি করবো? কল আল্লাহ কল রসুলের যে মজা পাইছি, এই মজার দাম তোর 300 টাকার থেকে অনেক বেশি, আমি এর মধ্যে পড়ে থাকবো। এই যে কাছের নামে তুমি পড়ে থাকেন, তার মানে আল্লাহ বলতেছেন স্যার সৈয়দের কাছে ইহুদি খ্রিস্টানদের টাকার বস্তা, কাসেম তোর কাছে আমি আমার মাহবুব নবীজিকে পাঠিয়ে দিলাম। এই জন্য দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দি সিলসিলার মাদ্রাসা, তাদের সম্পদ হলো নবীজি, নবীজির সাথে গভীর সম্পর্ক হয়। যারা এই সমস্ত মাদ্রাসা কায়েম করে তারা নবীজির মিশনকে জিন্দা রাখে এবং এটা স্থায়ী মিশন। আর মনে রাখবেন একটা কথা, বর্তমান জামানায় কোন ভূমিকা ছাড়া বলতেছি, বর্তমান জামানায় হক হক্কানিয়তের মাপকাঠি দারুল উলুম দেওবন্দ, তাদের চিন্তা চেতনা এবং এই সিলসিলার আকাবির হক হক্কানিয়তের মাপকাঠি, যারা এর সাথে জুড়বে হেদায়েতের পথে থাকবে, এর থেকে যারা সম্পর্ক ছিন্ন করবে তারা গুমরাহির মধ্যে যাবে। হক সে যত বড় মাওলানা, তার মধ্যে একটা দৃষ্টান্ত দিচ্ছি। নদুয়ার বড় একজন আলেম মাওলানা সালমান নদু, বড় আলেম, কিন্তু আকাবিরের সাথে সম্পর্ক ছিন্ন করছে। দেওবন্দ থেকে ফতোয়া আসছে, তোমরা কেউ তার বক্তব্য শুনো না। আমাদের শাহ মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির খানদানের সদস্য মাওলানা সাদ সাহেব আমাদের মাথার মুকুট ছিলেন, উনাকে সবচেয়ে উপরের চেয়ারে আমরা বসাইতাম। সব আলেম উলামারা, সমস্ত সাইফুল হাদিসরা বাচ্চার মতো বৈশা আত্তাহিয়াতুস সুরাতে বৈশা উনার বয়ান শুনতো। কিন্তু উলামায়ে দেওবন্দের থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে আজ উনার গায়ে কি তকমা লেগে গেল যে হেদায়েতের মালিক আল্লাহ না। এমন কথা তার জবান দিয়ে কি বের হয়ে গেল। এরপরে নবী দাওয়াতের কাজ বাইরে বাইরে গিয়ে করার দরকার নেই, মসজিদে বসে থাকবেন। নবীজি দাঁড়ে দাঁড়ায় ঘুরেন, যত কথা বলতেছে সব গুমরাহির কথা মুখ দিয়ে আসতেছে। কেন? শুধু একটা কারণ, উলামা ইকরাম থেকে সম্পর্ক ছিন্ন করছে। এখন তার পরিচয় হয়ে গেছে কি যে তার বাহিনী ঘুমন্ত আলেমরে জবাই করে, ঘুমন্ত দ্বীনের দায়ীরে জবাই করে। এখন আমরা কি বলতে পারি? শব্দ বলতেও তো কষ্ট লাগে, কেমনে বলবে? তো বলতে হয় যে আলেমদের থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে আপনি তো সন্ত্রাসীদের গডফাদার হয়ে গেছেন। এই জন্য সোজা কথা, যদি হক হক্কানিয়তের উপর থাকতে হয় উলামায়ে দেওবন্দের সাথে সম্পর্ক রাখবো। আর উলামায়ে দেওবন্দ তৈরির ফ্যাক্টরি আর কারখানা হলো মাদ্রাসা। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে তারা অবিচ্ছিন্ন ধারায় আলেমদের মাধ্যমে নবীজির সঙ্গে তাদের সম্পর্ক কায়েম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে নবীজির সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়্যিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।